ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি? তিন ভাবে চুল রাখা সুন্নত: জুম্মা, লিম্মা, ওয়াফরা। কান বরাবর, কাঁধ বরাবর, দুইটা মধ্যখান বরাবর, এই তিন ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড়, আরেক দিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না ভাইরা আমার? আমি চিন্তা করি, হাদিসে যেটা নিষেধ, শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে, আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান, একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন। কোথাও একটু বড় ছোট হতে পারে, হালকা এদিক সেদিক, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন, এদিক দিয়ে আবার জুটি লাগাই দিয়েছেন মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন। এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মসজিদে প্রবেশ করলে কি 2 রাকাত নামাজ পড়তে হয়? মসজিদে যতবার ঢুকবেন, ঢোকার পর আগে 2 রাকাত নামাজ পড়বেন। যদি এরপরে বসতে চান, হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে, মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এমনকি সুন্নত পড়তে চান, সুন্নত পড়ে তারপরে বসেন, অসুবিধা নেই, কিন্তু কিছু একটা পড়তে হবে। নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে। ঘুমের সময় অনেক বাচ্চা দেখবেন হাসে, কেন জানেন? ফেরেশতারা এদের সাথে খেলা করে, আল্লাহ তাআলা এদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়। আসলে নিষ্পাপ বাচ্চারা, এরা তো জান্নাতি বাচ্চা। তো ঘুমের মধ্যে যখন সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, তখন বাচ্চারা হাসে। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চুগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাঁচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে, দিল খুলে আওয়াজ করে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ। আজকে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই, সেই কাজে আমি নাই। সোজা কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই, সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। জাহান্নামীরা ঢোকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে। এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। The choice is yours, the decision is yours. আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? গাড়ি স্টার্ট দিবেন, এই দোয়াটা পড়েন তো আপনারা? গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়। কোরআনের আয়াত, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না।
আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব, বলবো। এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পর, কোন সুসংবাদ পাওয়ার পর, কোন ভালো কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। আর কোন কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ। কোন কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, নিচে যখন নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমারে সওয়াব দিও, আর এই কুলাঙ্গারের গায়ে যেন আগুন জ্বলে যায়। এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন, এদেরকে চপটাঘাতের কাজ হবে। এরা নির্লজ্জ, এরা বেহায়া, ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা। এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণ। ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা। এর অর্থ কি? আল্লাহ তোমার নামে মরলাম। আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, ইসমি, তোমার নামে, বিইসমি, তোমার নামে, আমুতু আহিয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আল্লাহ তোমার নামে আমুতু মরতাছি, কিন্তু তোমার নামে, তোমারে ভালোবাসা মরতাছি, আমুতু আহিয়া, মৃত্যু থেকে সকালবেলা আমারে ফজরের আগে উঠাইও ফজর নামাজ পড়ার লেগে। আর যদি এই ঘুমেই ঘুম হয়ে যায়, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ করাইও, কবর যে তোমার নবীর সাথে সাক্ষাৎ করাইও। এই দোয়াটা করে যদি আপনি উঠেন, ঘুমের থেকে ওঠার পর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি, আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল, আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের জবাব দেন। খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন? এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে, তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে? কারিগরটা কে? স্রষ্টাটা কে?